ওকে, সো হাই এভরিওয়ান, সবাই কেমন আছো? আই থিঙ্ক দ্যাট সবাই খুব 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 ভালো আছো। আজকে যেটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে নেক্সট উইকে মার্কেট কতটায় কি করতে পারে না করতে পারে সেই নিয়ে। আমি প্রথমে একটা জিনিস একদম স্পষ্টভাবে ক্লিয়ার করে দিচ্ছি। জাস্ট এটা একটা প্রেডিকশন, ঠিক আছে? আপাতত মার্কেটের যা যা ডেটা আছে সেই অনুযায়ী আপনারা এটা অ্যাজ এ রেফারেন্স নিতে পারেন, বাট যেই ট্রেড নেবেন নিজের অ্যানালাইসিস অনুযায়ী মার্কেট সেই মুহূর্তে কি রিয়াক্ট করছে তার অনুযায়ী সেগুলো ভাবনা চিন্তা করে ট্রেড নেবেন, ঠিক আছে? কারণ আমি নিজেও জানি না বা এখানে জানা পসিবল না আমাদের পক্ষে, বিগ ইনস্টিটিউশন যারা তাদের ছাড়া, যেটাকে ইনসাইডিং ট্রেডিং বলে আর কি। লাইক সামনের সপ্তাহে কি কি নিউজ আসতে চলেছে, কি আসতে চলেছে সেটা আহ, ভালো নিউজ খারাপ নিউজ হ্যান ত্যান যাই হোক না কেন, তো চার্ট আমরা যেটা দেখতে পাবো, মধ্যে কথা হচ্ছে যখন আমরা ট্রেড নেব তখন চার্টে আমরা যা দেখতে পাবো তার উপর ডিপেন্ড করে আমরা ট্রেড নেব। বাট ওভারঅল একটা যদি ভিউ আমরা প্ল্যান করার চেষ্টা করি যে আগামী সপ্তাহতে আমরা আমাদের প্ল্যানিং কি থাকবে, আমাদের ভিউ কি থাকবে, ঠিক আছে? তো সেটা নিয়ে আলোচনা করা মেনলি। আমি স্টার্ট করি নিফটি দিয়ে, ঠিক আছে? আমি নিফটি, ব্যাংক নিফটি, তার সাথে গোল্ড, ক্রুড অয়েল, ন্যাচারাল গ্যাস, আমি সবগুলোই দেখিয়ে দিচ্ছি কি কি করা যেতে পারে নেক্সট উইকে, ঠিক আছে? ওকে, সো নিফটির প্রথম যেটা কথা আমি এখানে লিখে রেখেছি তিনটে পয়েন্ট। প্রথম কথা হচ্ছে আমাদের জিডিপি, কোয়ার্টারলি জিডিপি যেটা, সেটা 7.4% ইনক্রিজ করেছে। সো সেটা প্রচণ্ড একটা ভালো খবর, রাইট? সো এইটা মার্কেটে একটা পজিটিভ ইম্প্যাক্ট ফেলতে পারে। এগেন আমি বারবার একটা কথা বলছি, আমরা সবগুলোকে কম্বাইন করে প্ল্যানিং করব। তো জিডিপি 7.4% আমাদের কোয়ার্টারলি বেড়েছে, এটা খুব 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 ভালো কথা। মানে মতলব অল ওভার ওয়ার্ল্ডে ইন্ডিয়া ফাস্টেস্ট গ্রোথ আর কি, 7.4% জিডিপি গ্রোথ মানে। সো এটা একটা পজিটিভ নিউজ। বাট আমরা তখনই কনফার্ম হব যে ঠিক আছে, মার্কেটে একটা পজিটিভ, পিওরলি একটা পজিটিভ ভিউ আসতে চলেছে বা একটা পজিটিভ র্যালি আসতে চলেছে যখন সেকেন্ড কনফার্মেশন আমরা পাবো, অর্থাৎ এফআইআই বাইং। কারণ আপনারা জানেন যে এফআইআই কন্টিনিউয়াসলি সেলিং করে যাচ্ছে। তো জিডিপি 7.4% গ্রোথ হয়েছে, সেটা মার্কেটে যেমন পজিটিভ ইম্প্যাক্ট ফেলবে, সেটা আমরা সেকেন্ড যদি আরেকটা সাপোর্ট বা সেকেন্ড যদি আরেকটা কনফার্মেশন নিতে চাই, তো আমরা যখন দেখবো যে এফআইআই বাইং করা শুরু করেছে, তো সেটা আমাদেরকে কিন্তু সেকেন্ড একটা কনফার্মেশন দেবে যে না ঠিক আছে, ইনস্টিটিউশনও প্ল্যান করছে বাই করার, জিডিপিও তাই, চার্টেও আমরা তাই দেখতে পাচ্ছি, ঠিক আছে? তো এই দুটোকে কম্বাইন করে তবেই মার্কেটকে দেখুন, শুধুমাত্র জিডিপির গ্রোথের উপর আমার মনে হয় না লাফালাফি করাটা উচিত হবে যে মার্কেটে পজিটিভ ভিউ আসতে চলেছে, রাইট? এই দুটো যখন আমরা একসাথে পাবো, এই দুটোর মধ্যে একটা আমরা পেয়ে গেছি, এটাও যখন পাবো, এফআইআই বাইংও যখন আমরা পেতে শুরু করব, তখন হোপফুলি একটা বড় কনফার্মেশন মার্কেটের পজিটিভ ভিউ, রাইট? আরেকটা চেঞ্জ হয়েছে যেটা আমি বলি, সেটা অনেকে হয়তো জানেন অলরেডি, এক্সপায়ারি আমাদের চেঞ্জ হচ্ছে উইকলি। জাস্ট এনএসসি আর বিএসসিকে উলট পালট করা হয়েছে, এর বেশি আর কিচ্ছু হয়নি, ঠিক আছে? যেটা আগে বিএসসি মঙ্গলবার হতো সেটা এখন বিএসসি বৃহস্পতিবার হবে, যেটা এনএসসি বৃহস্পতিবার হতো সেটা এনএসসি এখন মঙ্গলবার হবে, ব্যাস। জাস্ট উলট পালট, মানে বিএসসি আগে মঙ্গলবার হতো, সেটা এখন এনএসসির এক্সপায়ারি প্রত্যেক মঙ্গলবার হবে। আর এনএসসির এক্সপায়ারি যেটা বৃহস্পতিবার হতো, বিএসসির এক্সপায়ারি এখন থেকে বৃহস্পতিবার হবে। এনএসসির এক্সপায়ারির ক্ষেত্রে অর্থাৎ নিফটি ফিফটির ক্ষেত্রে আমি বলবো আগামীকাল সোমবার এবং আগামী পরশুদিন মঙ্গলবার ট্রেড না করাটাই ভালো। আপনারা একটু দেখে নিন, কারণ এই সামনে মঙ্গলবার আমাদের ফার্স্ট এক্সপায়ারি পড়ছে। তো একটু ইন ফিউচার যেমন এটা নিয়ে একটু প্রবলেম হবে আমার ব্যক্তিগত মনে হচ্ছে, তার কারণ স্যাটারডে অ্যান্ড সানডে দুদিন মার্কেট অফ, তারপর মন্ডে মার্কেট খুলে সেই মার্কেটের প্রিমিয়াম স্টেবল হতে হতে মঙ্গলবারের দিন আবার এক্সপায়ারি। সো একটু এনএসসিতে মুশকিল ব্যাপার হবে, বিশেষ করে যারা অপশান ট্রেডিং করে বা ফিউচার ট্রেডিং করে, বিশেষ করে যারা অপশান ট্রেডিং করে। আমি যেটা বলবো, আগামীকাল ট্রেড করেন না, মার্কেটকে পিওরলি অবজার্ভ করুন আগামীকাল যে মার্কেট কেমন বিহেভ করছে, যেহেতু পরের দিন এক্সপায়ারি এনএসসির, বিএসসির না, বিএসসির অনেকটা টাইম পেয়ে গেছে, বিএসসির আলাদা ব্যাপার। বাট এনএসসির অর্থাৎ নিফটি ফিফটি ব্যাংক নিফটি আগামীকাল কেমন বিহেভ করছে দেখুন, এবং নেক্সট মঙ্গলবার মতলব সামনে যে মঙ্গলবার আসছে সেই এক্সপায়ারিতেও নিফটি ব্যাংক নিফটি কেমন বিহেভ করছে এটা একটু অবজার্ভ করুন। এই দুটো দিন আমার ব্যক্তিগত মতে ট্রেড না করাটাই বেস্ট, রাইট?
আলোচনা করা যাক নিফটি কি অবস্থায় দাঁড়িয়ে আছে। দেখুন খুব সোজা কথা, এই জায়গাটাতে যদি দেখেন, এই জায়গাটাতে করে এসএমসি, আমি এসএমসি প্রাইস অ্যাকশন সবগুলো দিয়ে আমি বোঝানোর চেষ্টা করছি, যারা যেই সেগমেন্টে ট্রেড করে তাদের সেই অনুযায়ী বুঝতে সুবিধা হবে, রাইট? সো অ্যাকর্ডিং টু এসএমসি কনসেপ্ট এই জায়গাটাতে করে যদি 1 আওয়ারে যান তো দেখতে পাবেন, আমি 1 আওয়ারে গিয়ে দেখাচ্ছি না কারণ আমাকে অনেক কটা দেখাতে হবে এখনও, সেই জন্য আমি ডিটেলস ভেঙে দেখাচ্ছি না, আমি হাইলাইটেড করে দেখিয়ে দিচ্ছি। আপনারা বাদবাকি ভেতরের গুলো পিওয়াই যেগুলো আছে বা সেই জায়গাগুলো মার্ক করে নিন, রাইট? তো আপনারা যদি 1 আওয়ারে যান তো এই জায়গাটাতে করে একটা দেখতে পাবেন অর্ডার ব্লক আছে। তো অ্যাকর্ডিং টু এসএমসি আইসিটি কনসেপ্ট অনুযায়ী এই জায়গাটাতে করে অর্ডার ব্লক আছে, অ্যান্ড তার সাথে সাথে এই জায়গাটাতে করে রিজেকশন ব্লক আছে। যারা প্রাইস অ্যাকশনে ট্রেড করেন, আমাদের যে রিজেকশন ব্লকটা এখানে তৈরি হয়েছে, এই সেম রিজেকশন ব্লকটাকে যদি আপনারা টেনে দেন তো আপনাদের ক্ষেত্রে এটা একটা বড় সাপোর্ট হিসাবে কিন্তু কাজ করবে, রাইট? প্রাইস অ্যাকশন অনুযায়ী যারা ট্রেড করে তাদের ক্ষেত্রে কিন্তু এটা একটা অলরেডি বড় একটা সাপোর্ট এরিয়া, ঠিক আছে? তো প্রাইস অ্যাকশনে যারা ট্রেড করে বা এসএমসি আইসিটি কনসেপ্ট অনুযায়ীও আর কি, প্রাইস দাঁড়িয়ে আছে একটা খুব ক্রুশিয়াল জোনে, ঠিক আছে? এবার এইখান থেকে যেটা হতে পারে আমার যেটা মনে হচ্ছে, ওই যে বললাম যে মার্কেটে জিডিপির জন্য একটা পজিটিভ নিউজ, সেটার জন্য বলুন, বা মোদিজি চায়নাতে গেছে, জাপানে গিয়ে জানেন যে একটা আমাদের প্ল্যানিং হচ্ছে এক্সটার্নাল অ্যাফেয়ারের বিজনেসের, তো সেইখান থেকে যদি ভালো কোনো রেজাল্ট আসে, নিউজ আসে, তো সেইটাকে নিয়ে এবং জিডিপির গ্রোথ সেটাকে নিয়ে পজিটিভ মার্কেটের একটা ভিউ আসতে পারে, সেই হিসাবে এই জায়গাটা থেকে প্রাইস আমরা আপসাইডে যেতে দেখতে পারি। অলরেডি প্রাইস, আমি বারবার বললাম, যারা প্রাইস অ্যাকশনে ট্রেড করেন তাদের হিসাবে সাপোর্টে দাঁড়িয়ে আছে, যারা এসএমসি আইসিটি অনুযায়ী ট্রেড করেন তাদের হিসাবে 1 আওয়ারের হিসাবে এখানে অর্ডার ব্লক এবং রিজেকশন ব্লক দুটোতেই দাঁড়িয়ে আছে, ঠিক আছে? এইখান থেকে অতএব টেকনিক্যাল অ্যানালাইসিস অনুযায়ী এইখান থেকে একটা আমরা আপসাইডে যাওয়ার প্ল্যান দেখতে পাচ্ছি। অ্যান্ড যেটা বললাম যে পজিটিভ যে নিউজ সেই অনুযায়ী একটা আপসাইডে যাওয়ার প্ল্যান দেখতে পাচ্ছি, বাট পুরোপুরি আপসাইডে র্যালি শুরু করবে সেটা কখন বুঝতে পারবো, তো আমি এখনই সেটা নিয়ে ইন্টারেস্টেড না। অ্যাটলিস্ট এই এরিয়াটা বা এই যে এইখানে যে অর্ডার ব্লকটা আছে এইটার উপরে প্রাইস গেলে তখনই পুরোপুরি আমি প্ল্যান করা শুরু করব। অ্যাটলিস্ট এটার উপরে যদি প্রাইস যায় তো অ্যাটলিস্ট তারপরে আমি পুরোপুরি প্ল্যান করা শুরু করব যে না ঠিক আছে, প্রাইস কি বলে পুরো বুলিশ একটা ভিউ শুরু হয়েছে, বাট তার আগে পর্যন্ত না। আমি যদি 1 আওয়ারে গিয়ে একটু আপনাদেরকে দেখাই তাহলে দেখতে পাবেন এখানে কিন্তু অলরেডি একটা লিকুইডিটি আছে, অ্যান্ড এটা খুব একটা ক্রুশিয়াল জোন আমার হিসাবে, ব্যক্তিগতভাবে আমি বলছি, ঠিক আছে? সো ব্যাপারটা কিছুটা এরকমও হতে পারে। এগেন আগামীকালকে মার্কেট কি হবে জানি না, যদি গ্যাপ আপ, অবভিয়াসলি যদি গ্যাপ আপ ওপেন হয় তাহলে অলরেডি এই সব লিকুইডিটিগুলো যদি খেয়ে বসে থাকে তাহলে তখন গল্প নয়, তাহলে একটা তারপরে একটা কারেকশন নিয়ে দেন আবার আপসাইডে যেতে পারে, তো সেটা আমরা মার্কেটের সিচুয়েশন অনুযায়ী প্ল্যান করব। আমি ওভারঅল বলছি এই জায়গাটাতে করে একটা লিকুইডিটি নেওয়ার আছে, এই জায়গাটা একটা ইম্পর্টেন্ট এরিয়া, দেন তারপর এই জায়গাটাতে করে যে অর্ডার ব্লকটা আছে সেটাও কিন্তু একটা ইম্পর্টেন্ট এরিয়া 1 আওয়ারের হিসাবে নিফটিতে আমি বলছি, রাইট? তো এই জায়গাগুলো আমাদেরকে অবজার্ভ করতে হবে। আমি বারবার একটা কথা বলি, আমি এখনও বলছি প্রাইস অ্যাকশনে যারা ট্রেড করেন তাদেরকেও বলছি দুটো অ্যাটলিস্ট কনফার্মেশন নেওয়ার পর এন্ট্রি নেবেন। এসএমসি আইসিটি অনুযায়ী যারা ট্রেড করেন অবভিয়াসলি এন্ট্রি মডিউল তৈরি হলে তবেই ট্রেড নেবেন, না হলে ট্রেড নেবেন না, এটা আমার ব্যক্তিগত মতামত। অন্ধের মতো লাফিয়ে যাওয়াটাতে আমার মতামত নেই। সো নিফটিতে মোটামুটি এরকম একটা সিনারিওতে আমি দাঁড়িয়ে আছি, আমার চিন্তা ভাবনা যে এখান থেকে একটা প্রাইস আপসাইডে যাবে, যাওয়ার পর দেন এইখান থেকে রিজেকশন নিয়ে বা মোস্ট প্রবাবলি এইখান থেকে রিজেকশন নিয়ে তারপরে যদি সব ঠিকঠাক স্টেবল এইটুকু টাইমের মধ্যে নাও হয় দেন হয়তো আবার প্রাইস ফল করে আসতে পারে। যদি আসে তাহলে যারা প্রাইস অ্যাকশন নিয়ে ট্রেড করেন তাদের হিসাবে এখানে এখানে একটা হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্নও অলরেডি তৈরি হয়ে যাবে, যারা প্রাইস অ্যাকশন নিয়ে ট্রেড করেন তাদের হিসাবে আর কি, ঠিক আছে? এখান থেকে এভাবে একটা হয়তো হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন হয়ে যাবে। আর যারা এসএমসি নিয়ে ট্রেড করেন তারা বুঝতে পারছেন যে প্রাইস এখান থেকে লিকুইডিটি নিয়ে আপসাইডে গেছিলো, পিওয়াই ট্যাপ করে নিচে এসছে। ওকে, আর একটা জিনিস হতে পারে, রাইট? এটাও একটু প্রিপেয়ার্ড থেকেন। প্রাইস যদি এটার নিচে আসেও তো এটার নিচে ক্লোজিংয়ের জন্য প্রচণ্ড হারে ওয়েট করেন, যদি ক্লোজিং দেয় দেন তবে বেয়ারিশ হয়েন, যদি ক্লোজিং না দেয় প্রচণ্ড প্রবাবিলিটি আছে যে এই জায়গা থেকে লিকুইডিটি গ্র্যাব করার, ঠিক আছে? অর্থাৎ যদি এইখান থেকে উইক দিয়ে কোনো ডেলি ক্যান্ডেল ফর্ম হয় তো তাহলে খুব সাবধান হয়ে যেন, রাইট? ব্যাপারটা আমি বলতে চাইছি এরকম টাইপের, যদি এখান থেকে কোনো ডেলি ক্যান্ডেল এরকম উইক দিয়ে তৈরি হয়, অর্থাৎ যেটাকে আমরা সোজা কথা লিকুইডিটি গ্র্যাব বলি, কারণ এখানে সেটা হওয়ার একটা বড় চান্সেস আছে। তো এইভাবে যদি লিকুইডিটি গ্র্যাব হয় তাহলে কিন্তু খুব সাবধান, তাহলে লিকুইডিটি এখান থেকে গ্র্যাব করার পর দেন তারপরে প্রাইস আলটিমেট আপসাইডে যেতে পারে, ঠিক আছে?
এই হচ্ছে ওভারঅল ব্যাপার, বাট এগেন অ্যান্ড এগেন আমি বলছি প্রাইসের একটা আপসাইডে যাওয়া উচিত, তারপরে যদি এই এরিয়াটাকে ক্রস করে দেন পিওরলি বুলিশ। তার সাথে সাথে আমরা এফআইআই বাইংও যদি আমরা এর মধ্যে পেতে শুরু করে দিই তো অবভিয়াসলি বুলিশ হয়ে যাবে, তো ওভারঅল ভিউ আমাদের বুলিশ হয়ে যাবে। বাদ দেবে কি তাছাড়া প্রাইস আপসাইডে গিয়ে ট্যাপ করে আবার এগেন ফল হতে শুরু করে, যদি আমাদের চীন জাপান যে ট্যুরগুলো মোদিজি করছেন সেখান থেকে যদি পজিটিভ নিউজ না আসে, বা এর মধ্যে যদি আবার এগেন কোনো না কোনো নেগেটিভ নিউজ আসতে শুরু করে। তো আর এফআইআই যদি এইভাবে সেলিং করতে থাকে তো অবভিয়াসলি যেটা বললাম প্রাইস কিছুটা আপসাইড গিয়ে আলটিমেট লিকুইডিটি কালেক্ট করবে, দিয়ে আবার সে ফল। তো মার্কেটকে অবজার্ভ করতে থাকুন, কারণ আমি বারবার বলছি চার্ট সমস্ত কিছু বলে, সেই মতো প্ল্যান করতে থাকুন, রাইট? সো ওভারঅল নিফটি নিয়ে এটাই চিন্তা ভাবনা, ঠিক আছে, যে একটা প্রাইস শর্ট টাইমের জন্য আপসাইডে যাবে, তারপরে কি বিহেভ করছে এবং ফান্ডামেন্টালি কি কি আমাদের রিপোর্ট আসছে তার উপর ডিপেন্ড করে এগেন আমরা আপসাইডে যেতে পারি বা এইখান থেকে আমরা ফল করতে পারি। বাট আপাতত আগামী সপ্তাহের জন্য আমি কিছুটা বুলিশ চিন্তা ভাবনা রাখছি, নেক্সট উইকের জন্য আমার চিন্তা ভাবনা। এগেন আমরা যখন চার্ট দেখবো চার্ট দেখে বেস্ট বুঝতে পারবো। এটা গেল নিফটি না আমি বললাম, ওকে নিফটি যদি ফল করে তো ফল করলে এই এরিয়া পর্যন্ত আসতে পারে, আর যদি ইনকেস এই এরিয়াটা ব্রেক করে, এই অর্ডার ব্লক যদি ব্রেক করে তো তাহলে তো নিচে একদম ফ্রি ফল হিসেবে আসতে পারে। তো আমি আপাতত যেহেতু নেক্সট উইকের কথা এখানে এখনও আমি প্ল্যান করছি না, তো সেই জন্য আপাতত ডাউন সাইডে যদি আসে তো ডাউন সাইডে আমি মোটামুটি এতটা প্ল্যান রেখেছি, আপসাইড যদি যায় তো আপসাইড মোটামুটি আমার এটা প্ল্যান রাখা আছে, রাইট? নিচে যদি এই এরিয়াটা ব্রেক করে দেয়, নিচে যদি এই এরিয়াটা এই অর্ডার ব্লকটা ব্রেক করে দেয় তাহলে ফ্রি ফল, আর আপসাইডে যদি এই এরিয়াটা ব্রেক করে তাহলে আপসাইডে আমরা একটা ভালো মুভমেন্ট দেখতে পেতে পারি। এটা গেল নিফটি। অ্যান্ড ব্যাঙ্ক নিফটি যদি আমি দেখাই, ব্যাঙ্ক নিফটিতেও সেম, আমি ডেলি ক্যান্ডেলেই আছি, ঠিক আছে। ব্যাঙ্ক নিফটি অলরেডি এই জায়গাটাতে করে যারা প্রাইস অ্যাকশানে ট্রেড করেন তারা এই জায়গাটাকে একটা সাপোর্ট হিসাবে দেখতে পারেন। যদি 1 আওয়ারে যান তো এই জায়গা থেকে অর্ডার ব্লক হিসাবে ওইটাকে পেয়ে যাবেন, অ্যান্ড তার সাথে সাথে এইখানে কিন্তু প্রায় লিকুইডিটি কালেক্ট করতে আসতে পারে, রাইট? প্রাইস হয়তো এখান থেকে আসলো, লিকুইডিটি কালেক্ট করে দেন হয়তো আপসাইডে গেল। আপসাইডে গেলেও সেম জিনিস যেটা আমি বললাম, লাইক আমি এইখান থেকে যদি আপনাদেরকে ফিপ দিয়েও দেখাই তো সেক্ষেত্রে দেখতে পাবেন এই যে এই এরিয়াটা 50%-এর উপরে এই এরিয়াটা প্রচণ্ড একটা ক্রুশিয়াল জায়গা আমাদের যদি প্রাইস আপসাইডেও যায়, অ্যান্ড তারপর ফাইনালি এটা আমাদের একটা খুব ইম্পর্টেন্ট জায়গা, রাইট? সো ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রেও সেমই চিন্তাভাবনা আমার, প্রাইস এখান থেকে আপসাইডে গিয়ে এইখানকার লিকুইডিটি নিয়ে এইটাতে ট্যাপ করে, অর্থাৎ এখানে যে ভলিউম ইমব্যালেন্স গ্যাপ ইমব্যালেন্স আছে, এই ভলিউম ইমব্যালেন্স গ্যাপ ইমব্যালেন্স নেই, ভলিউম ইমব্যালেন্সকে ট্যাপ করে আর যারা প্রাইস অ্যাকশানে ট্রেড করেন তাদের হিসাবে এইটা কেন ইম্পর্টেন্ট আমি বলছি, এটাকে যদি আপনারা টেনে দেন তাহলে মোটামুটি আপনাদের হিসাবে এই একটা জোন আসবে যেটা রেজিস্ট্যান্ট, ঠিক আছে, যারা প্রাইস অ্যাকশানে ট্রেড করেন, কারণ এটা আপনাদের কাছে সাপোর্ট ছিল, দেন তারপর ফল করে এটা আবার রেজিস্ট্যান্ট হিসেবে অ্যাক্ট করে দেন ফল করতে পারে। যারা প্রাইস অ্যাকশানে ট্রেড করেন তাদের জন্য এটা একটা খুব ক্রুশিয়াল জায়গা। আর অবভিয়াসলি যারা এসএমসি আইসিটি অনুযায়ী ট্রেড করেন আপনাদের ক্ষেত্রে এটা একটা ভলিউম ইমব্যালেন্স, তো এটা একটা খুব ইম্পর্টেন্ট জায়গা। সো নিফটির মতনই ব্যাঙ্ক নিফটিও সেম, এখান থেকে আপসাইডে গিয়ে দেন ট্যাপ করে দেন একটা ফল করতে পারে, বা এখান থেকে এসে এখান থেকে লিকুইডিটি নিয়ে দেন আপসাইডে যেতে পারে। নিফটিতে যেমন আমি বললাম লিকুইডিটি নিয়ে আপসাইডে যেতে পারে, সেম এটাতেও বলছি লিকুইডিটি নিয়ে আপসাইডে যেতে পারে। না আমি বলছি না যে সোমবারের দিনই মানে এসে লিকুইডিটি নেবেন, না না, ব্যাপারটা সেরকম না। আপনারা মার্কেটে আছেন, জানেন মার্কেট কীভাবে চলে, ঠিক আছে। হতেই পারে কালকে গ্যাপ আপ ওপেন হয় দেন তারপর আসলো, পরের দিন এক্সপায়ারি আছে তারপর লিকুইডিটি নিয়ে দেন তারপর আপসাইডে গেল, এভাবেও হতে পারে। মোদ্দা কথা আগামী সপ্তাহের জন্য আমি মোটামুটি এই এরিয়াগুলোর জন্য আমি বুলিশ ভিউই রাখছি নিফটি ব্যাঙ্ক নিফটি, রাইট? ওকে, এবার যদি গোল্ডে যাই, গোল্ডে বলার কোনো কিচ্ছু নেই, গোল্ড একদম ডেলি ক্যান্ডেলে আছি। গোল্ড পিওরলি অ্যাকোমুলেশন জোনের মধ্যে আছে, ঠিক আছে, পিওরলি অ্যাকোমুলেশন জোন। এর মধ্যে বড় হোল্ড পারপাসে কোনো ট্রেড করার বা ফিউচারে ট্রেড করার মতো কোনো প্ল্যানিং আমি দেখছি না। আপনারা স্ক্যাল্পিং টাইপের ট্রেড করতেই পারেন অবভিয়াসলি, যখন কোনো অর্ডার ব্লকে যাবে বা মানে নিউ ইয়ার সেশানে যখন অর্ডার ব্লকে যাবে সেই সময়তে আপনারা সেইখান থেকে গিয়ে এন্ট্রি মডেল ওয়াইজ, যেগুলো আমাদের আইসিটির যে কনসেপ্ট আছে সেই কনসেপ্ট ওয়াইজ, বা যারা সাপোর্ট রেসিস্ট্যান্টে ট্রেড করেন তারা সাপোর্ট রেসিস্ট্যান্ট বা ট্রেন্ড লাইন যে হিসাবে আপনারা ট্রেড করেন সেই মতো যেমনি ট্রেন্ড লাইনে আসলো তখন থেকে আপসাইডে ট্রেড প্ল্যান করলেন, যখন রেসিস্ট্যান্টে গেল সেখান থেকে আবার সেল ট্রেড প্ল্যান করলেন,
আবার আসলো, দেন এইভাবে আপনারা প্ল্যান করতে পারেন। বাট এই যে ইওলো যে জোনটা মার্ক করে রেখেছি, এটা একদম এক্সট্রিমলি অ্যাকুমুলেশন জোন। বাট এখানে আমি একটা কথা বলছি, এখানে এতটা গোল্ড টাইম নিচ্ছে তার কারণ আছে, তার কারণ হচ্ছে প্রিভিয়াসে গোল্ড বড় র্যালি করে এসছে। আপনারা সবাই ভালো করে জানেন যে গোল্ড অলরেডি বড় র্যালি করে এসছে। একইভাবে এটা যখন আবার ফাটবে তখন ভালো ফাটবে, ঠিক আছে। তো ওভারঅল এই লাইট ইয়েলো জোন যেটা, এটা হচ্ছে ওভারঅল অ্যাকুমুলেশন জোন বা ইন্টারনাল লিকুইডিটির জোন। অ্যান্ড স্ট্রংলি ইয়েলো যেটা আমি মার্ক করে রেখেছি, এটাতে স্ট্রংলি অ্যাকুমুলেশনের জোন। এর মধ্যে আমরা তখনই আপসাইডের ট্রেড প্ল্যান করব যখন এইখানে যে এক্সট্রিম অর্ডার ব্লক আছে আমাদের, এই এক্সট্রিম অর্ডার ব্লককে রেসপেক্ট দিয়ে তো কিছুটা হয়তো নিচে আসতে পারে, বা এটাকে ব্রেক করে দিলেও আমাদের এটাকে কাজ দিচ্ছে না, বা এখানে রিজেকশন ব্লকও আছে আমাদের। অর্থাৎ এই যে এরিয়াটা, এই জোনটা যদি আপসাইডে যায়, ব্রেক করে দেন, তখন আমরা বুলিশ চিন্তা ভাবনা আবার পিওরলি করা শুরু করব। তাছাড়া যেটা হতে পারে সেটা এরকমও হতে পারে, প্রাইস ইন্টারনাল লিকুইডিটি অ্যাকুমুলেশন ম্যানুপুলেশন, এখানে যে অর্ডার ব্লক আছে পিওআই ট্যাপ করলো, দেন তারপর আপসাইডে গেল, হতে পারে। এই জিনিসটা কোনো ব্যাপার নেই, কারণ যদি প্রাইস অ্যাকশন অনুযায়ী আপনাদেরকে দেখাই, এই জায়গাটাতে করে একটা ট্রেন্ড লাইন ক্রিয়েট হচ্ছে, রাইট। তো এইখান থেকে বাইং, এইখান থেকে বাইং, এইখান থেকে বাইং, ঠিক আছে। তো এই যে অ্যাকুমুলেশন জোন যেটা ক্রিয়েট হচ্ছে, অ্যাকুমুলেশন জোন ক্রিয়েট হওয়ার পর প্রাইস কিছুটা আপসাইডে গিয়ে হতে পারে এইখানকার লিকুইডিটিটা নিয়ে দেন দম করে ফল করে এই নিচের যত লিকুইডিটি আছে সব লিকুইডিটিগুলোকে কালেক্ট করে দেন তারপর আপসাইডে বড় মুভ দেওয়া শুরু করলো। এক, এই জিনিসটা হতে পারে। আর না হলে ডাইরেক্ট এইখান থেকে এসে দেন নিয়ে যেতে পারে আপসাইডে, সেটাও হতে পারে। তার কারণ আপনাদেরকে বারবার বলছি, এইখানে একটা ট্রেন্ড লাইন হয়ে আছে প্রাইস অ্যাকশন অনুযায়ী, তো এগুলো থেকে সব বাইং অর্ডার ইনিশিয়েট হয়ে আছে। তো এখানে অলরেডি যেটা লিকুইডিটির প্ল্যান চলছে, এখানে হিউজ লিকুইডিটি অলরেডি কালেক্ট হয়ে আছে, তো সেই অনুযায়ী ট্র্যাপ হতে পারে। মেন আগে মাথায় রাখুন, ট্র্যাপ হতে দিন, যেদিকে ট্র্যাপ হবে সেদিকে আগে ট্র্যাপ হতে দিন, দিয়ে দেখুন যে কোন দিকে ট্র্যাপ হলো। সেই ট্র্যাপ হওয়ার পর দেন আপনি এবার ট্রেডের দিকে ঢুকুন, ওকে এইদিকে ট্র্যাপ হয়ে গেছে, ঠিক আছে, তাহলে প্রাইস এবার আপসাইডে যেতে পারে, তাহলে আমার ভিউ নেক্সট টাইম থেকে সব আপসাইডই হবে। বা যদি দেখেন যে প্রাইস এখান থেকে গিয়ে আপসাইডে গেল, এইখানকার সমস্ত কিছু ট্র্যাপ করলো, তাহলে বুঝে যান যে এইখান থেকে ট্র্যাপ করে লিকুইডিটি নিল নিচে এত দূর আসা পর্যন্ত। কারণ এইখানে যেই লিকুইডিটিগুলো আছে সেগুলোকে নিতে গেলে যে বড় বড় রেড ক্যান্ডেল হয়ে ফল হতে হবে, তাতে এই লিকুইডিটিগুলো গ্র্যাব হবে এবং নতুন সেলারকেও এখানে ওই বড় বড় রেড ক্যান্ডেল দেখে অ্যাট্রাক্ট করবে। অ্যান্ড তারপরে লিকুইডিটি এতটা সেল সাইডের লিকুইডিটি পুরোটা কালেক্ট করে নিয়ে দেন আপসাইড। তো যদি এই দিকের লিকুইডিটি আগে কালেক্ট হয়ে যায়, লিকুইডিটি গ্র্যাব হয়ে যায়, তাহলে আপনি এইখান থেকে এই নিচ পর্যন্ত একটা শর্ট সেলিংয়ের প্ল্যান করতে পারেন, ঠিক আছে। আর যদি দেখেন যে নিচে মানে এই ট্রেন্ড লাইনটা ব্রেক করে এইখানে এসে এই লিকুইডিটি গ্র্যাব হয়ে গেল, দেন অবভিয়াসলি লং এর প্ল্যান করবেন, রাইট। তো গোল্ডে বলার কিছু নাই, গোল্ড এই এরিয়ার বাইরে কোনো কিছু নেই, আমি যা বলার গোল্ডে মোটামুটি বললাম। সো ফরেক্সে যারা ট্রেড করেন তারাও সেইভাবে প্ল্যান করতে পারেন, আমাদের ইন্ডিয়ান কমোডিটি মার্কেটে যারা ট্রেড করেন তারাও সেমভাবেই প্ল্যান করবেন। ইন্ডিয়ান কমোডিটি মার্কেটের চার্টে আমি আর ড্র করে দেখাচ্ছি না, সেম জিনিসই, রাইট। এরপর আমি দেখিয়ে দিচ্ছি যেটা, সেটা হচ্ছে যে ন্যাচারাল গ্যাস, ঠিক আছে। সো ন্যাচারাল গ্যাস আমি ডাইরেক্ট 1 আওয়ারে যাচ্ছি। আমি ডেলি ক্যান্ডেল একবার দেখিয়ে দিই, ডেলি ক্যান্ডেল দেখিয়ে দেওয়ার পর বলছি। ডেলি ক্যান্ডেলে অলরেডি দেখতে পাবেন যে ন্যাচারাল গ্যাস পিওয়াই ট্যাপ করার পর দেন প্রাইস আপসাইডে যাচ্ছে, এবং এই জায়গাটাতে করে ডেলি ক্যান্ডেলেও দেখতে পাবেন যে লিকুইডিটি নিয়েছে, অর্থাৎ যেটাকে আমরা মানে কি বলবো, আইডিএম হিসাবে আপনি নিন বা মার্কেট স্ট্রাকচার শিফট হিসাবে নিন। তো আমি এখানে একটা মার্কেট স্ট্রাকচার শিফট হিসাবে আমি বলছি এটাকে, তার কারণ হচ্ছে যে আমার মানে প্ল্যানিং অনুযায়ী বা আমি যতটা ফিল করছি সেই অনুযায়ী মার্কেট কিন্তু ন্যাচারাল গ্যাসের মার্কেট কিন্তু বুলিশ হতে চলেছে, ঠিক আছে। তো যেহেতু বুলিশ হতে চলেছে, আমার কাছে এটা আমি এমএসএস হিসাবে বা চক হিসাবে আপনি যেভাবে খুশি ধরুন না কেন, অর্থাৎ ট্রেন্ড চেঞ্জ হচ্ছে। সোজা কথা, এই যে ডাউন ট্রেন্ড ছিল আমার কাছে হিসাবে, এটা ডাউন ট্রেন্ড চেঞ্জ হয়ে আপ ট্রেন্ডে যেতে চাইছে। তো এখানে অলরেডি লিকুইডিটি নেওয়া হয়েছে, প্রাইস গিয়ে এখানে যে অর্ডার ব্লক আছে এটাকে 1 আওয়ারে ব্রেক করে আপনি আরও রিফাইন করতে পারেন, সেটাকে ট্যাপ করে প্রাইস হয়তো কিছুটা নিচে আসবে, দেন তারপর হয়তো এইসব এরিয়া থেকে আলটিমেট আপসাইডে যাবে। বাট এখানে আমি একটা জিনিস খুব ক্লিয়ার করে দিই, আমি যদি 1 আওয়ারে যাই তাহলে বুঝতে পারবেন এই যে এরিয়াটা, এই যে এরিয়াটা, ঠিক আছে, এই যে আমি মার্ক করেছি এই জায়গাটাতে করে কিন্তু, এই যে লিকুইডিটি বলে আমি মার্ক করেছি দেখতে পাচ্ছেন, এই জায়গাটাতে করে কিন্তু হিউজ লিকুইডিটি আছে 1 আওয়ারের হিসাবে আমি বলছি, ঠিক আছে।
তো প্রাইস দেখুন, আমি এই জন্যই বলছি যে প্রাইস আপসাইডে যাওয়ার প্ল্যানিং করছে, ট্রেন্ড লাইন মানে ট্রেন্ড চেঞ্জ করছে। কেন বলছি আমি সেটা আমি আপনাদেরকে একবার বলে দিই। ন্যাচারাল গ্যাসের ক্ষেত্রে এটা আমি ফরেক্সের ন্যাচারাল গ্যাস দেখাচ্ছি, সেম ন্যাচারাল গ্যাসের চার্টই আমাদের ইন্ডিয়ান এমসিএক্সেও কমোডিটি মার্কেটেও হয়, তো আমি সেটাও দেখিয়ে দেবো। বাট বলি, প্রাইস ডাউন সাইড আসছিল, দেন অ্যাকুমুলেশন, প্রাইস ডাউন সাইড, দেন এই জায়গাটাতে করে দেখুন পুরো অ্যাকুমুলেশন জোনে ছিল, নিচে আসলো, সব লিকুইডিটি নিয়ে ম্যানুপুলেশন করলো, এখান থেকে ম্যানুপুলেশন করলো, লিকুইডিটি গ্র্যাব করলো, হায়ার টাইম ফ্রেমের পিওআই ট্যাপ করলো, প্রাইস আপসাইডে যাচ্ছে। অলরেডি 1 আওয়ারের হিসাবে এই জায়গাটাতে করেই এমএসএস হয়ে গেছে, ঠিক আছে, বা চপ যেটাই বলুন না কেন। আর আপসাইডের হিসাবে যদি ডেলি ক্যান্ডেল হিসাবে দেখেন তাহলে এই জায়গাটাতে করে কিন্তু অলরেডি প্রিভিয়াস হাই ব্রেক করেছে। আমি যদি প্রাইস অ্যাকশানে যারা ট্রেড করেন তাদেরকেও যদি বলি তাহলে আপনারা বুঝতে পারবেন আমি কি বলতে চাইছি। আমি যেটা বলতে চাইছি প্রাইস অ্যাকশানের ভাষাতে আপনাদেরকে, সেটা হচ্ছে এই হাই ব্রেক হয়েছিল না, এই হাই ব্রেক হয়েছিল না, এই হাই ব্রেক হয়েছিল না, এই যে হাই সেটাও ব্রেক হয়েছিল না, এই হাই ব্রেক করে লিকুইডিটি নিতে গিয়েছিল ঠিকই এটার উপরে, কিন্তু এই যে আলটিমেট হাই এটা কিন্তু ব্রেক করেনি, ঠিক আছে। দেন দেখুন প্রাইস নিচেই আসছে, প্রাইস নিচেই আসছে, এই হাই সেফ, এই হাইও সেফ, দেন এই হাইও সেফ, এই হাইও সেফ, এই হাইও সেফ, অর্থাৎ একটা হাইও ব্রেক হচ্ছে না অ্যাকর্ডিং টু আপনার মানে প্রাইস অ্যাকশনে যারা আপনারা ট্রেন্ড লাইনে ট্রেড করেন আর কি, আপনারাও বুঝতে পারবেন। বাট এই জায়গাটাতে যদি এবার দেখেন তো দেখতে পাবেন সব হাই ব্রেক হতে শুরু করেছে এবং এই হাইয়ের লিকুইডিটি নিয়ে প্রাইস কিছুটা নিচে এসেছিল, দেন আবার এখানকার পিওআই ট্যাপ করে, বা আপনারা যারা প্রাইস অ্যাকশনে ট্রেড করেন আপনাদের হিসাবে সাপোর্ট রেজিস্ট্যান্স যেটা এই যে যারা প্রাইস অ্যাকশনে ট্রেড করেন আপনাদের হিসাবে সাপোর্ট রেজিস্ট্যান্স, আমরা যারা এসএমসি আইসিটি ট্রেডার আমাদের হিসাবে এখানে অর্ডার ব্লক আছে, সেটাকে ট্যাপ করে প্রাইস কিন্তু আপসাইডে যাচ্ছে, এটাকে ব্রেক করে দিয়ে এইখানকার এই যে প্রিভিয়াস হাই সবগুলো ব্রেক করে দিয়ে, অর্থাৎ প্রাইস অ্যাকশনের হিসাবে যারা ট্রেড করেন আপনারাও বুঝতে পারছেন যে এখান থেকে প্রাইস রিভার্স হতে চাইছে বা রিভার্স হচ্ছে। আমরা যারা এসএমসি কনসেপ্ট ট্রেড করি তাদের হিসাবে এখান থেকে লিকুইডিটি গ্র্যাব বা এমএসএস মার্কেট স্ট্রাকচার শিফট হচ্ছে। আপনারা যদি কেউ চক ধরতে চান চক ধরুন, বাট এটা এইভাবে চক হয় না মার্কেট স্ট্রাকচার হিসেবে, বাট স্টিল আপনি ধরলে ধরুন বা এমএসএস ধরুন, যাই ধরুন। গল্পটা যেটা আমি বলতে চাইছিলাম সেটা হচ্ছে প্রাইস এখান থেকে আপসাইডে যাচ্ছে ঠিকই, এই যে এইখানে এতটা লিকুইডিটি আছে, আর এই লিকুইডিটির পর এই যে আমাদের কাছে এইখানে একটা অর্ডার ব্লক অ্যান্ড এফবিজির এরিয়া পাবেন, ঠিক আছে, এইখানে অর্ডার ব্লক অ্যান্ড এফবিজির একটা এরিয়া পাবেন। যারা প্রাইস অ্যাকশন নিয়ে ট্রেড করেন তাদেরকে বলে দিচ্ছি আপনাদের হিসাবে এই জায়গাটাতে করে যেটা আগে সাপোর্ট ছিল, ঠিক আছে, সেটাই পরে রেজিস্ট্যান্ট হয়ে যাবে। তো আপনাদের হিসাবে আপনারা এইভাবে দেখতে পারেন। তো এই জায়গাটাতে করে একটু সাবধান থেকেন, কারণ প্রাইস গিয়ে এখানকার লিকুইডিটি নিয়ে এই পিওআইএ ট্যাপ করে দেন কিন্তু একটা ফল করতে পারে, বাট দেন তারপর আবার এই যে এখানে এরিয়া আছে এই এরিয়াটা যতক্ষণ পর্যন্ত ব্রেক না করছে ততক্ষণ পর্যন্ত আমি বেয়ারিশের চিন্তা ভাবনা করব না। আমি নিয়ার অ্যাবাউট এটাকে যতক্ষণ পর্যন্ত না এই এরিয়াটা ব্রেক করছে ততক্ষণ পর্যন্ত আমি বেয়ারিশ মানে চিন্তা ভাবনা করব না। তো প্রাইস এইখান থেকে এইভাবে আপসাইডে যেতে যেতে এখানকার লিকুইডিটি নিয়ে প্রাইস হয়তো নিচে কিছুটা আসতে পারে, বাট আলটিমেট নিচে আসার পর এইখানে যে পিওআই আছে সেই পিওআই ট্যাপ করে বা এই পিওআই ট্যাপ করে, অর্থাৎ এই পিওআই ট্যাপ করে উপরে যেতে পারে বা এই পিওআই ট্যাপ করে প্রাইস আবার আলটিমেট উপরে যেতে পারে। তো ন্যাচারাল গ্যাসেও আমি আগামী সপ্তাহের জন্য বুলিশ আমার চিন্তা ভাবনা, ঠিক আছে। এগেন অ্যান্ড এগেন আমি বারবার একটা কথা বলছি, নিউজ সমস্ত কিছু চেঞ্জ করে দিতে পারে, কারণ কমোডিটি মার্কেট প্রচণ্ড নিউজের উপর ডিপেন্ড করে চলে। সো সেটা কিন্তু মাথায় রাখবেন, ফরেক্স ফ্যাক্টরি থেকে দেখুন বা যেখান থেকে নিউজ দেখুন নিউজগুলো দেখবেন এবং সেটাকে মাথায় রাখবেন, রাইট। আরেকটা যেটা ব্যাপার সেটা হচ্ছে যে প্রাইস আলটিমেট এইখান থেকে ব্রেক করার পর দেন তারপর এই এরিয়াটাতে যেতে পারে। এখানে একটা ভলিউম ইমব্যালেন্স আছে, ঠিক আছে, অ্যান্ড এখানে আমাদের অর্ডার ব্লক আছে। তো প্রাইস এতদূর পর্যন্ত যেতে পারে সামনের সপ্তাহের জন্য। আই হোপ এর উপরে হয়তো সামনের সপ্তাহতে আর যাবে না, এটাকে ক্রস করবে না, রাইট। ফাইনালি আমাদের এটা আছে, তো অতদূর পর্যন্ত মানে সামনের সপ্তাহে যাবে বলে পসিবল না। তো হাইয়েস্ট আমরা সামনের সপ্তাহে এতদূর পর্যন্ত প্ল্যান করতে পারি। এগেন অ্যান্ড এগেন আমি বলছি এইটা যতক্ষণ পর্যন্ত ব্রেক করে নিচে না আসে ততক্ষণ পর্যন্ত আমি বিয়ারিশ না। আর এটা যদি ব্রেক করে নিচে আসে তাহলে কিন্তু এই জায়গাটাতে করে একটা লিকুইডিটি আছে,
এই লিকুইডিটিটাকে গ্র্যাব করবে প্রাইস, এবং যতক্ষণ পর্যন্ত এটার নিচে ক্লোজিং না দিচ্ছে ততক্ষণ পর্যন্ত পিওরলি বিয়ারিশ আমরা হব না, কারণ তারপরেও এখানে একটা স্ট্রং লিকুইডিটি কিন্তু এখানে আছে, মাথায় থাকে যেন। সো যদি প্রাইস নিচে আসেও, তো প্রাইস নিচে আসার পর এর নিচে আমার ক্লোজিং দরকার, অ্যান্ড এর নিচেও আমার ক্লোজিং দরকার হতে পারে। এর নিচে ক্লোজিং করে এটাতে ট্যাপ করে আবার আপসাইডে যেতে পারে, বাট আলটিমেট আমার ক্লোজিং দরকার। যদি এইটার নিচে ক্লোজিং হয়ে যায় এই পিওয়াইয়ের নিচেও, তো দেন প্রাইস ফল করতে পারে। এতদূর পর্যন্ত এইটা একটা স্ট্রংলি আমাদের জায়গা যেটা নিচে আর ব্রেক করাটা উচিত না, ঠিক আছে। তো এই হচ্ছে ওভারঅল ন্যাচারাল গ্যাস নিয়ে আমার ভিউ। এটা আমি ফরেক্সের ন্যাচারাল গ্যাসের চার্ট দেখালাম, সেম আমাদের ইন্ডিয়ান এমসিএক্স মার্কেটের চার্ট হচ্ছে এইটা, রাইট। ইন্ডিয়ান এমসিএক্স মার্কেটেও আমাদের সেম কন্ডিশনই হয়ে আছে, যেটা আমি ওই চার্টে বোঝালাম সেম। সো এইখান থেকেও প্রাইস মার্কেট স্ট্রাকচার শিফট করে প্রাইস আপসাইডে যাচ্ছে, এখানে পিওআই ট্যাপ করে সেম যা আমরা ওখানে আলোচনা করলাম সেমই। দেন এইখানে যে আমাদের এরিয়া আছে, অর্ডার ব্লক আছে, সেইখান থেকে দেন তারপর প্রাইস, যেটা আমি ন্যাচারাল গ্যাসের ওই জায়গাটাতে করে আলোচনা করলাম ফরেক্সের ক্ষেত্রে, সেম আমাদের ইন্ডিয়ান মার্কেটের ক্ষেত্রেও, রাইট। তো আমি আর ইন্ডিয়ান মার্কেটের ক্ষেত্রে সেম জিনিসটা বলছি না। দেখুন চার্ট সেম, এ দেখুন 1 আওয়ারে আমাদের ইন্ডিয়ান মার্কেটের চার্ট এটা, ঠিক আছে, ইন্ডিয়ান ন্যাচারাল গ্যাসের চার্ট আর কি, কমোডিটি মার্কেটের 1 আওয়ারে 1 আওয়ারে এই যে এটা হচ্ছে ফরেক্স মার্কেটের চার্ট, ঠিক আছে। সেম আমি যদি আপনাদেরকে পাশাপাশি দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন জিনিসটা। দেখুন এটা হচ্ছে আমাদের এই যে উপরে এমসিএক্স লেখা আছে দেখতে পাচ্ছেন, তো এটা হচ্ছে আমাদের ইন্ডিয়ান মার্কেটের চার্ট, রাইট। আর এটা হচ্ছে ফরেক্স মার্কেটের চার্ট। দেখুন সেম দেখতে পাবেন, সেম, কোনো কোনো চেঞ্জেস দেখতে পাবেন না। প্রাইস ডাউন ট্রেন্ড, নিচে এসছে পিওআই ট্যাপ, আপসাইড মার্কেট স্ট্রাকচার শিফট, নিচে এসছে পিওআই ট্যাপ, মার্কেট স্ট্রাকচার শিফট, আপসাইডে গেছে, এই পিওআই এর কাছে দাঁড়িয়ে আছে এখন। ফরেক্স মার্কেটও এই পিওআই এর কাছে দাঁড়িয়ে আছে এখন। সমস্ত কিছু এই জায়গাটাতে করে যে একটা লিকুইডিটি আছে, আমাদের মার্কেটের ক্ষেত্রেও এই জায়গাটাতে করে একটা লিকুইডিটি আছে। তো সেম আর কি, সেম চার্ট, সেমই সব কিছু, আপনারা জাস্ট ব্যাপারটাকে ম্যাচ করে নেবেন তাহলেই হবে, রাইট। ওকে, সো এই গেল ন্যাচারাল গ্যাস। দেন যদি আমি ক্রুড অয়েল নিয়ে আলোচনা করি, তো ক্রুড অয়েলেও সেম জিনিস, রাইট। আমি যদি ডেলি ক্যান্ডেলে দেখাই, তো ডেলি ক্যান্ডেলের ক্রুড অয়েলে যেটা, সেটা হচ্ছে এখানে পিওআই ট্যাপ করেছে, পিওআই অর্থাৎ ডেলি ক্যান্ডেলের যে অর্ডার ব্লক, এখানে ডেলি ক্যান্ডেলের অর্ডার ব্লকে ট্যাপ করেছে। ডেলি ক্যান্ডেলের অর্ডার ব্লকে ট্যাপ করার পর দেন প্রাইস আপসাইড যাচ্ছে আর কি। এগেন অ্যান্ড এগেন আমি বলছি, আমি ক্রুড অয়েলের ক্ষেত্রেও আমার মানে ভিউ বুলিশ, রাইট। আমি এটাকে 1 আওয়ার চার্টে গিয়ে আপনাদেরকে দেখাই তাহলে বুঝতে পারবেন। এটা আমি ফরেক্সের চার্ট দেখাচ্ছি ক্রুড অয়েলের, সেম আমাদের এমসিএক্স মার্কেটের হবে, আমি সেটাও দেখিয়ে দিচ্ছি, চিন্তার কোনো ব্যাপার নেই। ওকে, সো প্রাইস এখান থেকে আপসাইডে যাচ্ছে ক্রুড অয়েল, রাইট। ন্যাচারাল গ্যাসের যেমন বললাম সেমভাবে বললাম, এখানে দেখুন একটা স্ট্রং লিকুইডিটি আছে, ঠিক আছে। এই জায়গা থেকে অ্যান্ড এই জায়গা থেকে একটা স্ট্রং লিকুইডিটি আছে। তো এর উপরে এই যে দুটো সুইংয়ের উপরে কিন্তু প্রচুর লিকুইডিটি আছে, অ্যান্ড এটার উপরে যদি আপনি যান তাহলে দেখতে পাবেন এই লিকুইডিটির উপরে ন্যাচারালি এই জায়গাটাতে করে আপনি যদি আরও লোয়ার টাইম ফ্রেমে যান, তো এই জায়গাটাতে করে অর্ডার ব্লক পেয়ে যাবেন, এফবিজি পেয়ে যাবেন। তো এই জায়গাটাতে করে একটু সাবধান, প্রাইস কিছুটা নিচে আসতে পারে, বাট যদি দেখেন তাহলে দেখতে পাবেন যে প্রাইস 1 সেকেন্ড 1 সেকেন্ড, দেখুন প্রাইস প্রিভিয়াস হাই, উপরেও প্রিভিয়াস হাই ছিল, সরি 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 সরি, প্রাইস উপরেও প্রিভিয়াস হাই ছিল, এখানেও প্রিভিয়াস হাই, প্রিভিয়াস হাই, প্রিভিয়াস হাই, প্রিভিয়াস হাই, প্রিভিয়াস হাই, একটাও ভাঙছে না, একটাও প্রিভিয়াস হাই ব্রেক হয়নি। বাট এই জায়গাটায় আসার পর প্রিভিয়াস হাই ব্রেক, প্রিভিয়াস হাই ব্রেক, এইখানে যে লিকুইডিটি ছিল স্ট্রং এতটা মানে সুইংয়ের, সেগুলোকে সব গ্র্যাব করেছে, গ্র্যাব করে প্রাইস আপসাইডে যাওয়ার পর দেন এইখান থেকে প্রাইস যেহেতু এতটা লিকুইডিটি পেয়েছে, তাই প্রাইস নিচে এসেছিল। এইখানে যে আমাদের অর্ডার ব্লক আছে, প্রাইস এই অর্ডার ব্লকে ট্যাপ করেছে, অর্ডার ব্লকে ট্যাপ করে প্রাইস আবার আপসাইডে যাওয়ার চেষ্টা করছে। প্রাইস আপসাইডে যাওয়ার জন্য মানে এন্ট্রি মডেল ওয়াইজ আমাদের এই জায়গাটাতে করে মার্কেট স্ট্রাকচার শিফট হয়েছে, দেন প্রাইস নিচে এসে এইখানে যে আবার একটা অর্ডার ব্লক আছে আমাদের, সেখানে কিন্তু প্রাইস আপাতত আছে।
আপনি যদি 1 আওয়ারে যান তাহলে এখানে দেখতে পাবেন একটা সিনেরিও, যেটা একটা অ্যাকুমুলেশন জোন কিন্তু এখানে ক্রিয়েট করছে, রাইট? আপনি যতবারই দেখতে যাবেন এদিকেও যদি যান তাহলে বুঝতে পারবেন এই যে অ্যাকুমুলেশন ম্যানুপুলেশন আপসাইডে গেছে, এখানেও সেমভাবে দেখতে পাবেন প্রাইস অ্যাকুমুলেশন করার পর এখানেই অর্ডার ব্লকে আছে, দেন তারপর হয়তো প্রাইস এইখান থেকে আলটিমেট আপসাইডে যেতে পারে। বাট আমি একটা কথা বলি, প্রাইস যতক্ষণ পর্যন্ত এই অর্ডার ব্লক ব্রেক না করছে, প্রাইস যদি এই অর্ডার ব্লকটাকে রেসপেক্ট না দেয়, প্রাইস যদি এই অর্ডার ব্লকটাকে রেসপেক্ট না দিয়ে চলে আসে নিচে, তো সেক্ষেত্রে আমি কিছুটা বিয়ারিশ চিন্তাভাবনা একটু চলে যাব, বিয়ারিশ চিন্তাভাবনা করব। বাট এগেন আমার এক্সট্রিমলি এই যে এখানে যে রিজেকশন ব্লক আছে আর এই যে পিওয়াই আছে, এটা ফাইনাল আমার ব্রেক হওয়া দরকার। বাট যদি এই অর্ডার ব্লকটা ব্রেক করে প্রাইস নিচে আসে তাহলে আমি কিছুটা বেয়ারিশ ভিউ নেব। বাট ওভারঅল আমার যেটা চিন্তাভাবনা, প্রাইস এইখান থেকে আপসাইডে যাওয়ার বা এইখান থেকে প্রাইস আপসাইডে যেতে পারে, এইখানে যেহেতু লিকুইডিটি আছে লিকুইডিটি নিয়ে কিছুটা নিচে আসতে পারে, বাট দেন তারপর আবার আপসাইডে যাবে। তো ক্রুড অয়েলেও নেক্সট উইকের জন্য আমার ভিউ আপাতত বুলিশই, ঠিক আছে। যদি প্রাইস আপসাইডে যায় দেন তারপর এই জায়গাটা একটা ইম্পর্টেন্ট এরিয়া, ঠিক আছে, অ্যান্ড এই জায়গাটা একটা খুব ইম্পর্টেন্ট এরিয়া। এই দুটো জায়গাতে প্রাইস গিয়ে আবার মানে কি বলবো, বিহেভিয়ার একটু চেঞ্জ হতে পারে। বাট এগেন অ্যান্ড এগেন বলছি, সমস্ত কিছু শেষ কথা হচ্ছে নিউজ একটা বড় জিনিস কমোডিটি মার্কেটের জন্য, সো সেটা মাথায় রেখে। বাট যদিও আমাদেরকে চার্ট সেটা বুঝিয়ে দেয়, আমাদের ইন্ডিয়ান মার্কেটে যদি ক্রুড অয়েল দেখাই সেম জিনিস আমি যেটা বললাম, যে এই জায়গাটাতে করে একটা লিকুইডিটি আছে, প্রাইস যেতে পারে এই লিকুইডিটিটা নিতে, অর্থাৎ প্রাইস এইখান থেকে নিচে এসে এই পিওয়াই এ ট্যাপ করার পর, অর্থাৎ আমি যেটা বলতে চাইছি প্রাইস এইখান থেকে নিচে এসে এই পিওয়াই ট্যাপ করার পর দেন আপসাইডে যেতে পারে, এই লিকুইডিটিটা নেওয়ার পর কিছুটা এসে আবার হয়তো গিয়ে এই যে পিওয়াই আছে এগুলো পর্যন্ত যেতে পারে। এটা হচ্ছে আমার বুলিশ ভিউ নেক্সট উইকের জন্য, যদি প্রাইস এইটাকে ব্রেক করে দেয় এই অর্ডার ব্লকটাকে নিচের দিকে, এইখান থেকে প্রাইস নিচে এসে কিছুটা আপসাইডে গিয়ে পিওয়াই আবার ট্যাপ করার পর, যদি এটাতে ট্যাপ করার পর কিছুটা আপসাইডে যাওয়ার পর এখানে একটা পিওয়াই ট্যাপ করার পর যদি এইটাকে ভেঙে দেয়, অর্থাৎ এখানকার যে সুইং লো থাকবে সেটাকে যদি ব্রেক করে দেয়, তাহলে আমি মোটামুটি আমার ভিউ ডাউন সাইডের দিকেই হতে শুরু করবে। এবং এক্সট্রিমলি যদি এখানকার লিকুইডিটিগুলোকে এগুলোকে যদি ব্রেক করে দেয় তাহলে তো অবভিয়াসলি ডাউন সাইডে যেতে হবে, কিছু করার নেই। দেখুন আমি বারবার একটা কথা বলছি, আমাদের কাছে দুটো ভিউই রেডি রাখতে হবে, মার্কেট যা করবে সেই অনুযায়ী আমরা রিয়্যাক্ট করব, এর বাইরে আর কোনো কিছু না। আমরা আমি যেমন নেক্সট উইকের জন্য আমি ক্রুড অয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস দুটোতেই আমার ভিউ বুলিশ, বাট আমি চার্টে দেখতে পাচ্ছি যে এই জোনগুলো ব্রেক করছে এবং আমি দেখতে পাচ্ছি যে চার্ট নিচের দিকে গিয়ে সেরকম সিনারিও তৈরি করছে, তো আমি কি অন্ধের মতো বুলিশ ভিউ নিয়ে বসে থাকবো? কখনো না। আমি তখন ভাববো যে না, এই এরিয়াটা অ্যাটলিস্ট মানে ক্লোজ, মানে এর নিচে যাওয়া উচিত ছিল না, যদি এর নিচে যাচ্ছে তার মানে কোথাও না কোথাও প্রবলেম হয়েছে আমার আমার প্রেডিকশানে, তো তখন আমি সেই মতো আমার ভিউ চেঞ্জ করব। তো ব্যাপারটা হচ্ছে এটাই, বাট ওভারঅল ভিউ হচ্ছে আপসাইড। এর মধ্যেও অনেক পিওআই আছে, অনেক জায়গা থেকে রিজেকশনের জায়গা আছে, আমি সেগুলো মার্ক করিনি, সেগুলো আপনারা লোয়ার টাইম ফ্রেমে গিয়ে 15 মিনিট টাইম ফ্রেমে গিয়ে সেগুলোকে মার্ক করে নিন। আমি মোটামুটি 1 আওয়ার অ্যান্ড ডেলি ক্যান্ডেলের হিসাবে আমি সমস্ত কিছু বলে দিলাম, ঠিক আছে। সেটাকে আপনারা অ্যাজ এ রেফারেন্স হিসাবে প্ল্যান করতে পারেন, বাট এগেন অ্যান্ড এগেন আপনারা নিজেদের চার্ট নিজেরাই মার্ক করুন, নিজেরাই ট্রেড নিজেদের প্ল্যান করবেন, সমস্ত কিছু করবেন, ঠিক আছে। এই হচ্ছে ওভারঅল ব্যাপার। আজকের ভিডিও এতদূর পর্যন্তই, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, বাই 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 বাই।